জিব্রাইল, তোমার হাতে এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই সরিয়ে দেখুন এর ভিতরে কি আছে, তাহলেই বুঝতে পারবেন এর ভিতরে কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের হাত থেকে রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন। রুমালের ভিতরে দেখা গেল এক ছোট মেয়ের চেহারা, যার মুখমণ্ডল যেন নূরের আলোয় ভরপুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেললেন। এ তো আর কেউ নয়, এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। তিনি তখন জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে জিব্রাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হলো? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই পৃথিবীতে এবং পরকালেও আপনার স্ত্রী হবেন। তিনি তার ভালোবাসা ও স্নেহ দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট বিরহ ভুলিয়ে দিবেন। এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। আর এই অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। রাত তখনও গভীর, ঘরের কোণে নীরবতার শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন। তার চিন্তা ঘুরছে এক অদ্ভুত বিষয়, আবু বকরের মেয়ে আয়েশা। কিন্তু সে তো অনেক ছোট, সে এখন ঘরেই থাকে না, সারাদিনই এদিক সেদিকে ঘুরে বেড়ায়। কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে, এমন ভাবনা নবীজির হৃদয়ে ঘুরছে। কিছুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন আছেন, আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে আমার সব ব্যথা ও কষ্ট বিরহ দূর করে দিবে। কিন্তু এইটুকু মেয়ে, সে ভালোবাসার অর্থই বা কি বুঝে? এসব চিন্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন। হৃদয়ে যেন প্রশ্নে ভরে গেল, কিন্তু আল্লাহর ইচ্ছা জানার জন্য তিনি ধৈর্য রাখলেন। তারপর 3 দিন পরপর তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একই দৃশ্য, একই রেশমি রুমাল, একই চেহারার সে আয়েশা। এবার তার হৃদয়ে আর কোনো দ্বিধা থাকলো না, কোনো সন্দেহ থাকলো না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবন সঙ্গিনী হয়। এরপর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা